আজকাল টিভিতে বা মোবাইলে কোনো অনুষ্ঠান দেখার সময় মিউচুয়াল ফান্ড সেহি হ্যায় এই অ্যাডটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে মহেন্দ্র সিং ধোনি বা সচিন তেন্ডুলকার তারা এসে বলছে যে আপনার ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা কতটা দরকার। মিউচুয়াল ফান্ড যে প্রফিটেবল সেটা তো আমরা ইন্টারনেটে বা কাগজে অনেক জায়গায় দেখি। অনেক বছর আগেও একটা ফান্ডের ন্যাব কত ছিল, আজকে কত আছে, ওই ফান্ডে সেই সময় টাকা রেখে থাকলে আজকে সেই টাকা কোথায় দাঁড়িয়েছে। ইন্টারনেট বা কাগজ যদি বাদও দিই, আমাদের কোনো বন্ধু বা পরিচিত কারো যাদের অনেক আগে থেকে ইনভেস্টমেন্ট করা আছে, তাদের ইনভেস্টমেন্টগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা আমাদের ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য খুব ভালো। এবার অনেকের থেকে যে প্রশ্নটা আমাকে অনেকবার করা হয়েছে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এসআইপি না লামসাম, কোনটা করা বেশি প্রফিটেবল হতে পারে, তাদের জন্য কোনটা বেশি ভালো ইনভেস্টমেন্ট অপশান হতে পারে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এসআইপি বা লামসাম দুটোই খুব ভালো। এদের দুটোরই নিজস্ব কিছু আলাদা আলাদা সুবিধে আছে। এবার আপনি কোনটা ইনভেস্ট করবেন সেটা নির্ভর করছে আপনার হাতে কত টাকা আছে, আপনার মান্থলি ইনকাম কিরকম, এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন কি, এবং আপনার রিস্ক নেওয়ার মানসিকতার উপর। এইটা নিয়ে একটা তুলনামূলক যদি আলোচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য মিউচুয়াল ফান্ডে এসআইপি বেশি ভালো হবে না লামসাম বেশি ভালো হবে। কোন ইনভেস্টমেন্টটাতে আপনি ফিনান্সিয়ালি বেনিফিট পাবেন সেটা আপনি বুঝতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য, একজন সেবি রেজিস্টার্ড এমএফডি। আমি গত 20 বছরের বেশি এই প্রফেশনে আছি। এই প্রফেশনে আমার 20 বছরের অভিজ্ঞতায় যে প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেকের থেকে শুনেছি, সেই প্রশ্নগুলো সহজ বাংলা ভাষায় সবাইকে জানানোর জন্য এই ভিডিওর মাধ্যমে আমি এগুলো শেয়ার করছি। এসআইপি এবং লামসাম দুটোরই কিছু আলাদা আলাদা নিজস্ব সুবিধে আছে। একটা একটা করে যদি আপনি দেখেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা বেশি ভালো হবে। এসআইপিতে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, যেটা নর্মালি প্রত্যেক মাসে হয়, প্রত্যেক সপ্তাহেও হতে পারে, এমনকি প্রত্যেক দিনও হতে পারে, বা এটা কোয়ার্টারলিও হতে পারে 3 মাস ছাড়া। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যায়। এবার যেহেতু এটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ছাড়া ইনভেস্ট হচ্ছে, তাই এটা বিভিন্ন আলাদা আলাদা ডেটে আলাদা আলাদা ন্যাবে ইনভেস্ট হচ্ছে। তাতে আপনার অ্যাভারেজ যে ইনভেস্টমেন্ট যে কস্ট, সেটা একটা অ্যাভারেজ হয়ে যায়, কারণ আপনি একটা ডেটে বা একটা ন্যাবে আপনার টোটাল টাকা ইনভেস্ট করছেন না। তাতে রিস্কটা অনেকটা কমে যায় এবং প্রফিট হবার সম্ভাবনা এখানে অনেক বেশি থাকে লং টার্মে। এটাকে ইনভেস্টমেন্টের ভাষায় রুপি কস্ট অ্যাভারেজ বলা হয়। এতে কোনো মাসে মার্কেট যদি একটু নিচে থাকে তাহলে একই টাকা দিয়ে আপনি অনেক বেশি ইউনিট পেতে পারেন, আবার কোনো মাসে যদি মার্কেট একটু বেশি থাকে তাহলে কিছু ইউনিট কম আসতে পারে। তার মানে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু অ্যাভারেজ হয়ে যাচ্ছে, আপনার পক্ষে ভালো প্রফিট হবার প্রবাবিলিটি অনেক বেশি থাকছে। এছাড়া এসআইপিটা আপনি আপনার কাছে খুব অল্প টাকা থাকলেও মাসে 500 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে মাসে 100 টাকা দিয়েও শুরু করতে পারেন। একসঙ্গে যে বড় টাকার দরকার হবে তা কিন্তু নয়। আর এসআইপিতে প্রত্যেক মাসের নির্দিষ্ট একটা তারিখে একটা নির্দিষ্ট টাকা ইনভেস্টমেন্ট হয় বলে এখানে একটা রেগুলার ইনভেস্টমেন্টের একটা হ্যাবিট তৈরি হয়ে যায়। আর আপনি যদি নিয়মিত মার্কেটের ওঠা পড়া, এখন মার্কেট সিচুয়েশন কি, এইগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে না চান, তাহলে এসআইপি ইনভেস্টমেন্ট আপনার জন্য খুব ভালো অপশন। এসআইপি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যদি আপনার একটা নিয়মিত মাসিক রোজগার থাকে, বা আপনি নতুন ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন, তাহলে এসআইপি আপনার জন্য খুব ভালো একটা অপশন ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এবারে আসি লামসাম ইনভেস্টমেন্টে। কোনো একটা সময় একসঙ্গে কিছু বেশি টাকা ইনভেস্ট করাকে বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট। লামসাম ইনভেস্টমেন্ট কোনো একটা দিনে হচ্ছে, সেই দিনের ন্যাবে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা হচ্ছে। সেই সময় যদি মার্কেট কিছুটা নিচে থাকে তাহলে আপনি অনেক কম ন্যাবে ইনভেস্ট করবেন, যেটাতে আপনার লং টার্মে অনেক বেশি প্রফিট হতে পারে। কিন্তু মার্কেট যদি সেই মুহূর্তে একটু পিকে থাকে এবং আপনি ইনভেস্ট করার পর যদি মার্কেট কারেকশন হয়, তাহলে একটা স্বল্প মেয়াদে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু, কারেন্ট মার্কেট ভ্যালু আপনার ইনভেস্ট করা ভ্যালুর থেকে কম থাকতে পারে। লামসাম ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন যদি কখনো মার্কেট কারেকশন হয়,
মার্কেট অনেকটা নিচে নেমে আসে। মিউচুয়াল ফান্ড থেকে মান্থলি ইনকাম নেবার জন্য আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে সেই মুহূর্তে মার্কেট যদি পিকে থাকে তাহলে আপনার ইনভেস্টমেন্ট করার ভ্যালু, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা মার্কেট যদি কারেকশন হয় তাহলে কিছুটা নিচে নেমে আসতে পারে। সেইটার জন্য আপনি যদি চান তাহলে কোনো লিকুইড ফান্ডে ওই টাকাটা রেখে 6 মাস থেকে 1 বছর মেয়াদে এসটিপির মাধ্যমে আপনি এটা কোনো ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এসটিপি জিনিসটা যদি আপনার জানা না থাকে তাহলে কমেন্ট করবেন, এসটিপি নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। এছাড়া যদি আপনার মিউচুয়াল ফান্ড থেকে মান্থলি ইনকাম নেবার দরকার থাকে তাহলেও আপনারা লামসাম ইনভেস্ট করতে পারেন। সাধারণভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে একটা নিয়মিত এসআইপি এবং তার সাথে বিভিন্ন মার্কেট কারেকশানে লামসাম ইনভেস্টমেন্ট খুব ভালো একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এতে লং টার্মে আপনাদের ওয়েলথ খুব ভালোভাবে গ্রো করবে এবং বিভিন্ন ফিনান্সিয়াল গোলগুলো অ্যাচিভ করার জন্য যদি আপনি এসআইপি এবং লামসামের একটা পার্সোনালাইজড প্ল্যান চান তাহলে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, বা আমাদের নিচে দেওয়া নম্বরেও যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন বা কমেন্ট করেন তাহলেও আমরা আপনাদের হেল্প করতে পারি একটা পার্সোনালাইজড প্ল্যান, যাতে আপনার যে ফিনান্সিয়াল গোলগুলো আছে সেগুলো অ্যাচিভ করতে আপনার সুবিধা হয়। আপনার যদি কিছু জানার বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটাতে কিছু ভ্যালু পেয়ে থাকেন তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করবেন।